আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ কুতুফুহা দানিয়াহ কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়ালাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ খুদুহু ফাগুল্লুহ খুদুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাহ এর মধ্যে বলে দিচ্ছেন, কিয়ামতের মাঠে যখন মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে কিছু সংখ্যক মানুষকে, যাদেরকে আর কি মান উতিয়া, যাদেরকে দেওয়া হবে, ফায়াকুল, তারা বলে উঠবে, হা উমকরাউ কিতাবিয়াহ, এই যে দেখো দেখো, পড়ে দেখো আমার কিতাব। ব্যাপারটা এমন যে যারা ডান হাতে আমলনামা পাচ্ছে, যারা সৎ কর্মশালী ছিল আর কি পৃথিবীতে, তারা মানুষকে দেখিয়ে বেড়াবে, দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো। তারপরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আমাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে, আমি এটা জানতাম। তো ওনাদের অবস্থাটা বুঝতেই পারছেন, অবশ্যই ভালো হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তারা সুন্দর একটা জীবন পাবে, হ্যাঁ, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সুউচ্চ স্থানে আর কি। তো কুতুফুহা দানিয়া, তারা ফলমূল পাবে, ওখানে ফল পাবে। তারপরে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, অর্থাৎ তাদের কোনো ধরনের কোনো কিছুর অভাব হবে না। তবে একটা বিষয় এখানে আসছে, খেয়াল করেন, যে জায়গাটা গুরুত্বপূর্ণ, যে দুনিয়ার জীবনে কোনো সফলতা যদি আমরা পাই, তাহলে কি করি? মানুষকে ছুটে ছুটে গিয়ে বলি না যে দেখো আমি এই কৃতিত্ব অর্জন করেছি, এই হয়েছে সেই হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়েছি, এই জব পেয়েছি, এরকম ধরনের বিষয়গুলা, যে দুনিয়াতে আমরা সেইটাই প্রকাশ করি মানুষের সামনে, সেটাই দেখানোর চেষ্টা করি, যেটা আমাদের সাথে যায়, যে আমাদের কৃতিত্ব অর্জনের সাথে যায়, যেটা ঠিক তেমনই আখিরাতের অবস্থাটা। যদি কেউ খারাপ ফলাফল করে, যেমন বলতে চায় না মানুষকে, আগ্রহ নিয়ে তো দূরে থাক, বলতেই চায় না, তাদের অবস্থাটা দেখেন। বলছো আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি মেইনলি এইখানে গুরুত্ব দিব
কিন্তু যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তাদের অবস্থাটা দেখেন, ফায়াকুল, তারা কি বলবে দেখেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই যদি আমাদেরকে এই কিতাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কান আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমাদের যদি হিসাবটা না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমাদের সবকিছুর শেষ হতো। এখন খেয়াল করেন যে কথাগুলা বলবে এইগুলা গুরুত্বপূর্ণ, কারণ এইগুলার জন্যই আমাদের সমস্যা হবে কাল কিয়ামতের দিন। মা আগনা আন্নি মালিয়া, আমাদের কোনো ধন সম্পদ আমাদের কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা দুনিয়ার জীবনে, হাই ক্ষমতা, কি ক্ষমতা ছিল, হ্যাঁ সব শেষ আজকে, সেটাও আমার কোনো কাজে আসলো না, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হালাকা সব ধ্বংস হয়ে গেছে। আন্নি সুলতানিয়া, আমার যে সুলতানিয়া ছিল, ক্ষমতা ছিল, সেটাও ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলবেন খুযু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদেরকে শিকলবন্দি করো, হ্যাঁ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, এভাবে তাদেরকে নির্দেশ করা হবে ফেরেশতাদেরকে। তো যাই হোক, বিষয় হচ্ছে এই দুনিয়ার জীবনের অর্জনটা খুবই সাময়িক, এবং এটার সাথে মিল রেখে আমরা বলতে পারি দুনিয়ার জীবনে যেমন কোনো সফলতা অর্জন করলে মানুষকে বলতে ইচ্ছে করে, বলে বেড়ায়, ঠিক কিয়ামতের দিন এরকমটাই হবে। এবং কিয়ামতের দিন চাক্ষুষ একে অপরকে সবাই আমরা দেখতে পাবো, তখন লজ্জাবোধ কাজ করবে, নিজের মানে খুবই বাজে এক অবস্থা হবে। তো যাই হোক, বিষয় হচ্ছে চেষ্টা করতে হবে বেশি বেশি সৎ আমল করার, আমলে সলেহ করার, যাতে করে কিয়ামতের দিন ডান হাতে আমল নামা পেয়ে আমরা সবাইকে বলতে পারি, দেখো হা উলাই মকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো আমার কিতাবটা পড়ো, আমার আমল নামা পড়ো, এটা যেন বলতে পারি। এই রমজান মাস, রমজান মাসে কমপক্ষে একটি অর্জন থাকবে আমাদের, আল্লাহকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে আমি উদ্যোগ নিয়েছি আপনাকে কোরআন মাজিদ শেখাবো। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাদের কোরআন মাজিদ শুদ্ধ হয় না তারা ক্লাসগুলো দেখার, এবং যারা পড়তে পারেন না তারাও দেখার, যাতে করে কোরআন মাজিদ শুদ্ধ হয় এবং আমরা ভালো কাজ বেশি এবং বেশি করতে পারি। তারপরে কোরআন মাজিদ অনুযায়ী আমাদের জীবন চালনা করতে পারি। তো গত ক্লাসগুলো অনেক কিছু আলোচনা করা হয়েছে সেই ক্লাসগুলোতে, তারই ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিব। গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা সামনের ক্লাসে যজম নিয়ে পড়ব। ইতিমধ্যে আপনারা যজম সম্বন্ধে জেনে গেছেন। তো যজম সম্বন্ধে বলতে গেলে আজকে যেহেতু বিস্তারিত আলোচনা হবে, যজম বা সাকিন বা সুকুন, আমরা এইটা মূলত জানবো যে একক উচ্চারণ হিসেবে মিলিয়ে পড়া। হ্যাঁ, যেমন খেয়াল করেন, এটা আমরা জানি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, তাই না? তো আ ই উ, এবং এখানে আমরা দেখছি যজম, এই যে এই পার্টটা, এই অংশটা এভাবে লেখা থাকে, এভাবেও লেখা থাকে, আমি দুইভাবে দিয়েছি। তো বিষয় হচ্ছে আমরা যখন দেখব এটা হরকত, তাই না? এটা হরকত, হরকত এগুলো প্রত্যেকটাই হরকত, ডান দিকে যেগুলো আছে হরকত, এর বাম পাশে, এটা বাম পাশ, বাম পাশে যখন দেখব যজম যুক্ত কোনো হরফ আছে তখন হরকতের সাথে এই যজমটাকে মিলিয়ে পড়ব। ঠিক আছে? তো মিলিয়ে পড়া কি খুব কঠিন? না, আশা করি সহজ মনে হবে। এটা ফা, ফায়ের জন্য আমরা ফ পাচ্ছি। ঠিক আছে, গত ক্লাসগুলোতে এগুলো দেখেছেন, কিছুটা ধারণা পেয়েছেন। নুন এর জন্য কি পাবো বলেন তো? দন্ত না পাবো না? প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করেন। লামের জন্য কি পাবো বলেন? ল পাবো, এক্ষেত্রে লাম আছে, ল পাবো। কাপ, কাপের জন্য ক পাবো। মূল যেটা, কাফ লিখতে যান, কয়ে আকার পড়ছে এবং ফ পড়ছে, কাফ, তাই না? তো তার মধ্যে মূল যেটা প্রথম অক্ষরটা সেটাই নিব আমরা। এখানে দেখেন আইন সদ জবর আছে, তাহলে এখানে আমরা কি করব? সদের জন্য দন্ত স নিয়ে রাখি আপাতত, এভাবে আমরা নিব আর কি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে? হামজা জবর আ ছিল, এই ফায়ের উপরে যজম থাকার কারণে আমরা ফটা নিচ্ছি, তাহলে আ আর ফ থাকছে, কি হবে বলেন? আফ না? তাহলে হামজা ফা জবর আফ। ঠিক আছে, তারপরে দেখেন হামজা ফাজের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ
উফ, তাই না? তাহলে কি করছি আমরা, ডান দিকের যে হরকত বাম দিকের যে যজম সেটা মিলিয়ে পড়ছি। তাহলে হরকত সেটা থাকছে ডান দিকে, তাহলে আমরা কি বলবো, হরকতের বাম পাশে যদি যজম থাকে তাহলে হরকতের সাথে যজমটা মিলিয়ে পড়বো, জাস্ট এতটুকুই মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। তাসদিদ ঠিক এরকমই, তবে তাসদিদের আরেকটা উচ্চারণ থাকে, হ্যাঁ, ওটা পরবর্তী ক্লাসে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে, আফ, ইফ, উফ। এইটা আপনারা নিজেরা চেষ্টা করেন তো কি হবে। খেয়াল করেন, মিম জবর মানা, নুনের জন্য কি পাচ্ছি আমরা, দন্তনা পাচ্ছি, তাহলে মিম নুন জবর কি হবে, মান। হরকত যদি পারেন আর এটার মূল যদি বের করতে পারেন, কোন হরফের জন্য কোন মূল হবে, যেটা কঠিন না, বাংলা পারলেই হচ্ছে ইনশাআল্লাহ, ক খ পারলেই আর কি, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, অতগুলো লাগবেও না। খেয়াল করেন, মিম জের মি, এখানে নুনের উপরে যজম আছে, তাহলে মিম নুন জের মিন, তাই না, মিম নুন জের মিন। এরপরে খেয়াল করেন, মিম নুন পেশ মুন, মান, মিন, মুন। খেয়াল করেন এরপর একটা দেখি আমরা, খ জবর খ ছিল, এখানে লামের উপরে যজম রয়েছে, তাই না, তাহলে খ লাম জবর খল, কফ দুই পেশ উন, খল উন। সহজ, একবারে সহজ। আইন যে আই ছিল, লামের উপরে যজম রয়েছে, তাহলে এটা হরকত ডান দিকে বাম দিকে যজম, হরকতের বাম পাশে যজম থাকলে হরকত যজম মিলিয়ে পড়বো আমরা। তাহলে আইন লাম জের কি হবে বলেন, আইল, মিম দুই পেশ মুন, আইল মুন। তারপরে দেখেন, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। কি করছি, বা পেশ বু ছিল, কাপের উপরে যজম রয়েছে, তাই ক নিচ্ছি আমরা, বা পেশ বু ছিল আর এখানে ক, তাহলে বুক হচ্ছে বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। আইন সদ জবর আস, আস ফা দুই জের ফিন, আস ফিন। আইন উচ্চারণটা ঠিক রাখবেন যেন আ হয়ে না যায়, আইন উচ্চারণ আসবে, আস ফিন। এরপরে দেখেন, এখানে হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি, এটা হ পাচ্ছি আমরা, তাই না, তাহলে হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি। হা কাবজের হিক, মিম জবর মা, হিক মা। কঠিন মনে হচ্ছে কি, না মনে হওয়ারই কথা। মিম আইন পেশ মো, আইন এর আ, এই যে আ উচ্চারণটা নিচ্ছি আমরা, যেটা বাংলায় পাওয়া যাবে না, আর আইন উচ্চারণটা পাচ্ছি মোর, তাজবত্তা দাল দুইজের দিন, মোর তা দিন। এখন দেখেন, আইন সিন, এটা সিনের জন্য কি পাবো, নন্ত শোনা আস, তবে আস বলছিলাম সদের বেলায়, আস কারণ স উচ্চারণ, এটা এটা সিন যেহেতু, এটা দন্ত স একবারে ধরে নেবেন। আস, আইন জবর আ, সিন জবর সা, আস, আসা। ঠিক আছে, এটা যখন বলছিলাম আস এভাবে বলছিলাম, কিন্তু এটা আস, আসা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। তো বিষয় হচ্ছে, আমি একবার রিডিং পড়বো, রিডিং পড়ে লাস্ট একবার বলে দিব কিভাবে পড়ছি আমরা। খেয়াল করেন, প্রথমত হচ্ছে কি ছিল, আফ, ইফ, উফ, তারপরে মান, মিন, মুন। তারপরে দেখেন, খলকুন, ইলমুন, বুকমুন, আসফিন, ইহদি, হিকমা, মুতাদিন, আস, আসা, না'বুদু। এটাই হচ্ছে আজকের পড়া। তাহলে কি করছি আমরা বলেন, আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে যজম বা সাকিন এর নিয়ম। যদি দেখি আমরা হরকত এর বাম পাশে যজম রয়েছে, অবশ্যই সেটা হরকতের বাম পাশেই হবে। হরকত এর বাম পাশে যদি যজম থাকে, তাহলে আমরা হরকত এর সাথে যজম মিলিয়ে পড়ব। ঠিক আছে, তো আজকের পড়া এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা তাসদিদ নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা থেকেই যায়, সেটা হচ্ছে 5টি হরফ রয়েছে, এই 5টির ওপরের যে কোনো একটির ওপরে, যদি 5টির মধ্যে যে কোনো একটির ওপরে যদি যজম থাকে, সেক্ষেত্রে ড্রপ দিয়ে পড়তে হয়, যেটাকে কলকলা বলে আমরা জানি অনেকে। সামনের ক্লাস আগে ওইটাও করে নিব, ওই পড়াটা করে নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা তাসদিদের নিয়মে যাব। তারপর ইনশাআল্লাহ ধাপে ধাপে দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং ক্লাসগুলো বারবার করে দেখবেন। ঠিক আছে, বারবার করে দেখে
যেগুলা নিয়ম দিচ্ছে ওগুলা খাতায় উঠিয়ে নেবেন, উঠিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা নিয়মের সাথে প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে দেখবেন কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে। ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলা আপনাকে মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন, জামাতের সাথে সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।